আসসালামু আলাইকুম। অনেকদিন পর ট্রেন ভ্রমণে বেরিয়েছি। গন্তব্য নওগাঁ হাসাইগাড়ি বিলে। এই ভ্রমণের শুরুটা ছিল একটু অদ্ভুত আর মন খারাপের। মনে অনেক আনন্দ নিয়ে ট্রেনে উঠলেও শেষমেশ আমাদের ট্রেন জার্নিটা আর করা হলো না। কদিন আগেই আজিজুল হক কলেজের এক ছেলে মোটরসাইকেলের সাথে ট্রেন ধাক্কায় যে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর প্রতিবাদে আজকে রেলপথ অবরোধ করে রেখেছে আজিজুল হক কলেজের সামনে। তার জন্য ট্রেনে ওঠার পরেও 1 ঘন্টা ট্রেনে বসে থাকার পর ইচ্ছাকৃতভাবেই নেমে গেলাম, কারণ ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। এই ট্রেনের মীমাংসা আদৌ কখনো হবে তা জানা ছিল না। এরপর আমরা সিএনজি নিলাম, আর সিএনজি করেই আমরা বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত পৌঁছাই। বগুড়া চারমাথা থেকে এয়ারপোর্ট দিকে যে রাস্তাটা গেছে, রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর। দুই ধারে সবুজ গাছপালা, একদম মুগ্ধ করার মতো একটা রাস্তা বলতে পারেন। আমার তো রাস্তাটা খুবই ভালো লাগছে। আর অবশেষে আমরা সেই সান্তাহার পৌঁছাইলাম অনেক প্রতীক্ষার পর, কারণ আজকে রাস্তায় বের হওয়ার পর অনেক বাধার সম্মুখীন হয়েছি। এখান থেকে একটা অটো, সিএনজি কোনো কিছু হাসাইগাড়ি বিলে যাবেন না, সামান্য একটু হাঁটতে হবে। হেঁটে আপনার রেল লাইনটা পার করতে হবে। পার করলে আমরা অটো, সিএনজি পেয়ে যাব। সান্তাহার থেকে একটা অটো নিলাম, এই অটোই আমাদেরকে পৌঁছে দিবে হাসাইগাড়ি বিলে। তো যাই হোক, দুপুর হয়ে গেছে, এখন তো সবারই ক্ষুধা লাগছে, বিশেষ করে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ আমি একদম টাইমে টাইমে খাই। খাবার টাইম আমার পার হয়ে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কথাই আছে না, পেট ফিট তো মাথা ফিট। আমার হয়েছে সেই অবস্থা, মাথার কাজ করতেছে না। আর আমরা খাবার নিয়ে আসছি রান্না করে, সেটা হচ্ছে বিলে গিয়ে খাওয়ার জন্য। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, ক্ষুধা সহ্য করতে না পেরে নওগাঁ বাজার থেকে আমরা এই দই কিনে নিলাম। দইটা খেয়ে পেটটাকে একটু স্বস্তি দিলাম। এর আগে কিছু পেয়ারাও আমরা খেয়েছি। যাই হোক, অনেক কথাই হলো, এবার ভ্রমণে মনোযোগ দেওয়া হোক। কারণ এই নওগাঁ হাসাইগাড়ি বিলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাব। এই প্রথমবারের মতো আমি নওগাঁ হাসাইগাড়ি বিলে যাচ্ছি। আকাশটা একবার খেয়াল করেন, দেখেন কি পরিমাণ মেঘ জমছে। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, যেই কথা সেই কাজ। একদম এই জমিদার বাড়ির কাছে আসার সময় বৃষ্টি চলে আসছে, যার কারণে অটো থেকে আর নামতে পারেনি। তো ভেতরে যাওয়ার সুযোগটা আর হয় না। আর ভেতরে নাকি আহামরি কিছুই নাই, এই জন্য আরো নামি নাই আমি। বাড়িটা দেখে একটা কথাই মনে হলো, এই পুরনো ইটের ফাঁকে লুকিয়ে ছিল এক টুকরো ইতিহাস, আর আমি সেই গল্পে ডুব দিতে পারলাম না। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে প্রকৃতি যেন নতুন রূপে সাজিয়ে তুলেছে নিজেকে। সান্তাহার থেকে প্রায় 1 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছাইলাম সেই কাঙ্ক্ষিত হাসাইগাড়ি বিলে। হাসাইগাড়ি বিল দেখে বিলের প্রেমে পড়ে গেলাম। একদম প্রেমে পড়ার মতোই একটা জায়গা। মনে যত কৌতূহল ছিল যে জায়গাটা আদৌ ভালো হবে কিনা বা ভিডিওর মতোই কিনা, কারণ অনেক ভিডিও দেখে আসছি, কিন্তু বিশ্বাস করেন ভিডিও থেকে বাস্তবে দেখতে জায়গাটা আরো বেশি সুন্দর। চোখ বুঝে লম্বা করে একটা দম নিলাম। কি শান্তি যেন পাচ্ছিলাম। যান্ত্রিক শহর ছেড়ে এরকম একটা জায়গায় অনেক ভালো লাগতেছিল আমার। যাই হোক, আমরা নৌকা ঠিক করে নৌকায় উঠবো এখন। আমরা নৌকায় খুব সহজে উঠতে পারবো, কিন্তু আমার মায়ের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। মা উঠতেই পারতেছিল না, তো মাকে ধরে ধরে খুব সাবধানে আমি নৌকায় উঠাই দিলাম। এরপর আমরা একে একে সবাই উঠে গেলাম। আর ওই যে সিঁড়ির লাস্ট স্টেপটা যে দেখতেছেন, ওই পর্যন্তও পানি আসে, কিন্তু এবার পানি কম থাকায় ওই পর্যন্ত পানি আসে নাই, যার কারণে নৌকায় উঠতে একটু কষ্ট হয়। তো সমস্যা নাই, ওইটা আমরা ম্যানেজ করে নিছি। নৌকায় ওঠার পরেই প্রচন্ড জোরে বৃষ্টি আসলো। আমরা সবাই নৌকার মধ্যে গুটিসুটি হয়ে বসেছিলাম। এটাও এক ধরনের ভালো লাগা কাজ করতেছিল। প্রায় 10 মিনিটের মতো টানা বৃষ্টি হলো। আমরা নৌকাতেই বসাছিলাম। বৃষ্টি বন্ধ হওয়ার পরে নৌকাটা ছেড়ে দিল, তারপরে একটু শান্তি পাচ্ছিলাম। নৌকা ছুটছে, বাতাস এসে গায়ে লাগে আর চুলগুলো উড়ে যায়। আর চোখের সামনে শুধু পানি আর পানি। কিছু কিছু মুহূর্ত যেন কথা বলে না, শুধু চুপচাপ মন ছুঁয়ে যায়। মনে হচ্ছিল আমি কোথাও যাচ্ছি না, আমি কেবল থাকছি এই প্রকৃতির মায়ায়, এই প্রকৃতির মাঝখানে। এতটা পথ জার্নি করে এসে কিন্তু ক্ষুধাও লাগছে। শুধু প্রকৃতি দেখলেই হবে? খাবারটাও ঠিকঠাক খেতে হবে। তাই ঠিক করলাম এবার পেট পূজা হবে একেবারে নৌকার মাঝখানেই। বাসা থেকে এনেছিলাম একদম ঘরের খাবার, গরম গরম খিচুড়ি, ডিম ভুনা, পুঁটি মাছ, কয়েক রকমের ভাজা আর একটুখানি আচার। জানো, এই সব কিছু যখন এমন পানির মাঝে বসে খাই, তখন স্বাদটা দ্বিগুণ লাগে। নৌকার মধ্যে নিজের হাতে প্লেট সাজানো, এটা যেন ছোট্ট একটা আনন্দের উৎসব ছিল আমার জন্য। কিন্তু আমি তো প্লেট সাজাতে পারিনি, আমি ভিডিও করতেছিলাম, তো ওরা আমাকে সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দিচ্ছিল। এই তো আমার খাবার প্লেটটা একদম রেডি হয়ে গেছে। কি লোভনীয় লাগছে না? আসলেই অনেক লোভনীয় ছিল। আর ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে। একে তো বৃষ্টি, তার মধ্যে নৌকা, আর সাথে হচ্ছে আপনার হাসাইগাড়ি বিল, একদম সোনাই সোহাগা। উফ, অনেকটা ক্ষুধা সহ্য করছে, আর না, এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। খিচুড়ি মুখে দিলেই মনে হচ্ছিল সময়টা যেন একদম থেমে গেছে। এখানে শুধু স্বাদ আর শান্তি যেন মুখে লেগে আছে। আমি যেন শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, খুবই দূরে, শুধু নিজের মাঝে। এই ভ্রমণ শুধু নিজের জন্য না, তাই মাঝিকেও ডেকে বললাম, চাচা চলুন, আপনিও খান। মনে হলো সুখ ভাগ করে নিতে পারলে ওটাই তো আসল ভ্রমণ। খাবার শেষ, মন আর শরীর দুটোই যেন শান্ত হয়ে গেছে।
আর সেই সাথে কিছু ছবিও তুলে নিলাম, কারণ ছবি তোলার সুযোগ হয় নাই। বিলের মাঝখানে থাকা এই হিজল গাছটি তো একদম ভাইরাল হয়ে গেছে। আমরাও হিজল গাছের কাছে গিয়ে একটু ছবি টবি তুললাম। সব শুরুই একদিন শেষ হয়। এবার ধীরে ধীরে পাড়ের দিকে ফিরছি। পেছনে রেখে যাচ্ছি পানি, নৌকা, হাওয়া আর কিছু না বলা অনুভব। কিন্তু মনটা জানে এই বিলের এক টুকরো স্মৃতি আমি সাথে করে নিয়ে যাচ্ছি। হাসাইগাড়ি বিলে কাটানো এই একদিন হয়তো সময় দিয়ে মাপা যাবে না। ছোট্ট একটা ভ্রমণ, কিন্তু হৃদয়ের জন্য বিশাল একটা বিশ্রাম। আবার দেখা হবে প্রকৃতির সাথে আর তোমাদের সাথেও নতুন কোনো ব্লগে।